মাহফিলে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের শেরপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আলহাজ অ্যাডভোকেট সিরাজুল সাহেব। উপস্থিত আছেন আমাদের শেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ রশিদ পলাশ সাহেব, আলহাজ আমাদের শেরপুরের অভিভাবক বিএনপি যিনি দুঃসময়ের কান্ডারি শেরপুর সদর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ ফজল আলী সাহেব সহ বিএনপি থানা বিএনপি, শহর বিএনপি, জেলা বিএনপি এবং বিজ্ঞ অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের মুসলমান সামনে ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে আমাদের এমন একটা দিনে এমন একটা অবস্থায় আমরা আজকে দোয়া অভিবাদন করছি, যে মুহূর্তে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদীর আদর্শ সৈনিক, আমরা আসলে আজকে আত্মহারা, দিশেহারা, অভিভাবকহীনতার কথা মনে করছি। কারণ আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব তার দক্ষ বলিষ্ঠ নেতৃত্বের কারণে এবং সৎ ও নিষ্ঠার থাকার কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লাভ করেছে। যে দল বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ এই দলকে একটা সততা নিষ্ঠার সাথে এবং দেশ পরিচালনার দক্ষ দল হিসেবে আখ্যায়িত করেছে। ঠিক তেমনি আমাদের গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, উনি বাংলাদেশেরা সারা বিশ্বে একজন আপসহীন নেত্রী হিসাবে তিনি লাভ করেছেন, তাকে আখ্যায়িত করেছেন। উনি কোনোদিন আপোষ করেন নাই, উনি দেয়ালে পিঠ হয়ে গেছে, তার জীবন যা যা অবস্থা পৃথিবীতে উনিও দেশ ত্যাগ করে নাই। দেশের মা, দেশের মাটি মানুষের দেখে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে তাকে আবার ফিরে নিয়ে আসতে পারে। আমাদের সামনে নির্বাচন, আমরা ধারণা করছিলাম এই নির্বাচনটাকে সে দেখে তার যে অতীতের কষ্ট, ইলেকশন সমস্ত কষ্ট অথবা এই নির্বাচনের মাধ্যমে তার কষ্ট দূর হবে, এটা তারা করছিলাম। যাই হোক, এরপর আপনার দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যাতে আশু রোগ মুক্তি কামনা করি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিই আমাদের কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, শেরপুর সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আলহাজ ফজল আলী ভাই। আমি মান্নান ভাই, আমাদের পৌর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান যা বলছে ওই কথাগুলি আমি পুনরাবৃত্তি না করি, আপনারা শুনছেন। সম্মানিত ইমাম সাহেব আছে, মাই সাহেবা মসজিদ এবং তেরাবাজার মসজিদ এবং আমাদের এসআর মসজিদ এবং আরো ইমাম সাহেব আছেন, আমাদের জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ, পৌর বিএনপি, থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আইনজীবী ফোরামের কিছু নেতৃবৃন্দ আসছেন, সামনে কিছু মা বোনেরা আসছেন। আসলে আমরা এই সিদ্ধান্তটা ছিল 24 ঘন্টা আগে, আমাদের এই যে ফেসবুকে সার্চে আমাদের প্রেস রিলিজ দিছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুক্রবারের দিন সারা বাংলাদেশ 87টা সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, সেই 87টা সাংগঠনিক ডিস্ট্রিক্টে দোয়া মাহফিল হবে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা আমরা ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা যে যতটুকু পারছি আমরা সাদকা দিয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করাইছি, আমরা ইতিমদেরকে কিছু সহযোগিতা করছি। এটা অত্যন্ত সুকৌশল, আমরা গোপনেই করছি, অনেকেই প্রকাশ করি নাই, অনেকেই আমরা করছি, অনেকেই করতে পারি নাই। যারা করতে পারি নাই তারা একটু চেষ্টা করবেন একটু করার জন্য। এমন একটি নেত্রী সম্পর্কে আমরা দুটি কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি, যে নেত্রী জীবনে কোনোদিনও আরাম আয়াস কি বিয়ার করে বুধ সে কোনোদিন আরাম আয়াসটা কি, শান্তিটা কি, সেই জিনিসটা বুধ সে পান নাই। আপনারা জানেন যে নেত্রী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি সেনা প্রধান ছিলেন। উনার শাসন আমলে
দেখছেন যে উনি একটা বাঙ্গা সুটকেস এবং একটা সিরা গেঞ্জি সিরা শার্ট পরিধান করে উনি রাষ্ট্র পরিচালনা করছেন। পরবর্তীতে উনি কিন্তু কোনো আরাম আয়াস ভোগ বিলাসের কোনো কিছুই উনি করতে চান নাই, করেনও নাই। সরকারি কোনো সুযোগ সুবিধাও উনি অনেকাংশে উনি নেন নাই। উনি একটা, আমি যতটুকু শুনছি, আমি ওনার ছেলের মুখ থেকে শোনা যতটুকু শুনছি, যে লন্ডনে একটা ট্রাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সেই ট্রাইটা কিন্তু নেন নাই। বলছেন যে এত দামি ট্রাই আমার জন্য মানায় না, এই টাকাটা দিয়ে আমি গরিব মিসকিনের যদি দিতে পারি, দেশের কল্যাণের জন্য দান করতে পারি, তাহলে আমার দেশের জনগণ উপকৃত হবে। সেরকম নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেরকম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যদি বলতে চাই, বাংলাদেশের দুইজন নেত্রী ছিল। একটার জন্য মানুষ কি করে থুতু দেয়, তার নাম উচ্চারণ হইলে গালি দেয়, তাকে লেডি ফেরাউন বলে। লেডি ফেরাউন মানে মহিলা ফেরাউন। বিগত 17 বছরে এই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিল তিল করে উনি এই মৃত্যুর কুলি আজকে ঢেলে দিছেন। কারণ উনাকে এক কাপড়, এক শাড়ি এবং একটা ব্যাগও নিতে পারেন নাই। আপনারা দেখছেন গত 3 দিন আগে উনার একটা স্টেটমেন্ট আসছিল যে আমি আমার বাসা থেকে যখন বের হয়ে যাই, কাঁদছিল, আমি যখন আমার বাসা থেকে বের হই তখন আমাকে সেই পেটোয়া বাহিনী, শেখ হাসিনার বাহিনীরা আমাকে আমার প্রয়োজনীয় কাপড়টাও আমাকে নিতে দেন নাই, আমার এক কাপড়ে আমার ব্যাগটাও নিতে দেন নাই। 40 বছর যে সংসার ছিল, সেই সংসার থেকে গাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছিল। ভাইয়েরা আমার, আজকে সেই নেত্রীর জন্য আমরা দোয়া করতেছি। যে নেত্রী আজকে মৃত্যুর সজ্জায় দিন গুনতেছে, সেই নেত্রী যখন ওখান থেকে বের হয়ে যান, পার্টি অফিসে, গুলশান অফিসে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। দীর্ঘদিন অবরুদ্ধ থাকা পরেও সে কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেন নাই। সেই লেডি ফেরাউনের কাছে ধরা দেন নাই, লেডি ফেরাউনের কাছে সে যান নাই। ওখান থেকে সে তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা অবৈধ সাজানো মিথ্যা মামলা দিয়ে, যে মিথ্যায় জর্জরিত করে তাকে কারাগারে রাখা হইল। সে একটা বিল্ডিং এ, যে বিল্ডিং এ মানুষ বসবাস করার কোনো উপযোগী না, এখানে বুঝো কুকুর বিড়ালও থাকতে পারবে না বেশি দিন। সেই শেষে বিল্ডিং এ তাকে রেখে স্লো পয়জিং এর মাধ্যমে তাকে মৃত্যুর কুলে আবারও ঠেলে দিলেন। এরপরে উনি যখন জেলখানা থেকে চিকিৎসা পাইলেন না, আসলেন, তাকে গৃহবন্দী করে রাখা হইল, চিকিৎসা নিতে বিদেশে যাইতে দেওয়া হইল। যখন যেতে দেওয়া হইল তখন তার শরীরের আর সেই তেজ নাই, বাঁচার মতো তার কোন অবস্থান নাই। সেই নেত্রী আজকে মৃত্যুর কুলে ঢলে পড়ছে, মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে। আপনারা চোখের পানি ফেলে আসুন। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, আমি শুধু আল্লাহর কাছে এই দোয়া করব, আসুন তার জন্য একটু, আমাদের তো এখন কিছু করার নাই, আমাদের আছে একটা জিনিস, তার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করা, আল্লাহর কাছে ফরিয়াদ জানানো। আল্লাহ দোয়ার মাধ্যমে তার হায়াত বাড়িয়ে দেখ, রিজিক বৃদ্ধি করে দেখ, তাকে সুস্থ করে দেখ। আল্লাহ পারেন না এরকম কোন কাজ নাই। সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইব্রাহিম আলাইহিস সালামের, সেই মুসা আলাইহিস সালামের, সেই আমাদের আদম আলাইহিস সালামের আল্লাহ এখনো কিন্তু আছে। সেই আল্লাহ পারে না এরকম কোন কাজ নাই। আমরা যদি আল্লাহর কাছে নেক আমল নিয়ে সহিভাবে যদি আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ফেলে আমরা সেই দোয়া, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোন দোয়াই কিন্তু, বান্দার কোন দোয়াই আল্লাহ পাক কিন্তু বিফলে দেন না। কোন দোয়া সাথে সাথে কবুল করেন, কোন দোয়া মানে বাসবানা রাখেন, কোন দোয়া আখিরাতের জন্য নিয়ে যান। আল্লাহ পাক যদি তাকে নিয়ে যেতে চান, তাকে ভালোভাবে এই পৃথিবী থেকে, যাতে তাকে ভালোভাবে নিয়ে কষ্ট না দিয়ে পৃথিবী থেকে সম্মানের সহিত আল্লাহ পাক নিয়ে যান, ঈমান নিয়ে যাতে যেতে পারেন। আর যদি আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করে দেন, আমি আল্লাহর কাছে এটাই আপনাদের কাছে বলবো, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, সে যেন আমাদের মাঝে ফেরত আসতে পারেন। আমরা তার এই লুট সহ্য করতে পারতেছি না। সন্তান হিসেবে আমরা যে কষ্ট, যে অত্যাচার, যে জুলুম, যে নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেটা গ্রহণ করতে পারবো না। সেই আমাদের মাল লাশ আমরা গাড়ি নিয়ে আমরা চলতে পারবো না, আমরা বহন করতে পারবো না। সেই মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমাদের মাকে আমাদের কাছে, সন্তানদের কাছে ফেরত দেয়। আমি শুধু বিএনপি মনা ভাইদের কাছে বলতেছি না, আপনারা যাবেন যার যার বাড়িতে, যার যার মসজিদে যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন।
মসজিদে মসজিদে মিলাদ পড়াইলেন, না হয় দোয়া করবেন, ইতিমদের জন্য দান দান খয়রাত করবেন। পরিশেষে সকলের কাছে আজকে যারা আপনাদের এই যে হুজুরেরা আছেন, ওনারা বিশিষ্ট আলেম এই শেরপুর জেলা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি ফোন করার সাথে সাথে ওনারা চলে আসছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। কাজেই আমি সকলকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই ধন্যবাদ দিচ্ছি, এবং যারা আসতে পারেন নাই তারা যেন তাদের এলাকাতে গিয়ে, আমি আজকে কয়েকদিন যাবৎ আমি কথা বলতে পারি না, বিশ্বাস করেন আমি কাছে থেকে তাকে অনেকবার দেখেছি। উনি আমাকে 70 নম্বর সদস্য থেকে 71 নম্বর সদস্যের নিজের হাতে আমাকে বিএনপির একটা সদস্য দিচ্ছেন। কাজে উনি যখন আমাকে একটা সদস্য দিচ্ছেন তার কথা আমার বেশি বেশি করে মনে পড়ে। আপনারা তার জন্য দোয়া করবেন, এবং আমার মেয়েও কিন্তু আছে, ডাক্তার সানসিলে জেবরিন প্রিয়াঙ্কা পিছনেই আছে, তার জন্য দোয়া করবেন। আমাদের ইচ্ছে ছিল শেরপুর থেকে বিপুল ভোটে বিজয়ী করে ডাক্তার প্রিয়াঙ্কা সহ শেরপুরবাসী আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দানের শীর্ষের সেই প্রার্থীকে বিজয়ী করে আমরা তার কাছে উপহার দিব। মহান রব্বুল আলামিন আমাদের দোয়াটা কবুল করুক, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন শেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি ও দোয়া মাহফিলের সভাপতি আসন গ্রহণ করেছেন শেরপুর সদর উপজেলা আহ্বায়ক আলহাজ হজরত আলী সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শেরুল ইসলাম সাহেব, উপস্থিত শহর থানা অঙ্গদলের এবং মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পর যখন দল দিশেহারা, ঠিক সে সময় দলের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজপথে নামানো হয়েছিল। তিনি রাজপথে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তিনি 91 বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন। তিনি বিএনপিকে বহুবার ক্ষমতায় এনেছেন, দলকে মজবুত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শেরপুর সম্বন্ধেও তার ভালো ধারণা ছিল। তিনি যে কোনো জনসভায় বলতেন যে আন্দোলন শিখতে হলে শেরপুর যাও, এবং আমার বাবার সাথে তার চমৎকার একটি সম্পর্ক ছিল। যাই হোক, শেরপুর সম্বন্ধে, শেরপুর দলের সম্বন্ধে তার পুঙ্খানুপুঙ্খানু ধারণা ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। শুধু আমরা সকলেই প্রাণ খুলে তার জন্য দোয়া করি, তিনি যেন আবারও আমাদের মাঝে ফেরত আসতে পারে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেরপুর জেলা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য আসছেন শেরপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, শেরপুর জেলা বারবার নির্বাচিত সভাপতি সম্পাদক জনাব আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ফাসুবহানাল্লাহি তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে শহর বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকে এই মিলাদ দোয়া মাহফিল এখানে সভাপতিত্বে আসন করতেছেন আমাদের উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমাদের আলহাজ হজরত আলী ভাই, আমাদের মাঝে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের মাই সাহেবা